ফাইনালি চলে আসলাম আমাদের রুমে। আমি রুমে ঢোকার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই হোটেলের যে কমন যে বারান্দাগুলা, সেটা হচ্ছে এটা কত বড় স্পেস দেখতে পাচ্ছেন। এই বারান্দাতে আপনি বসে আড্ডা দিতে পারবেন, এক কাপ চা বা কফি নিয়ে এইখান থেকে ভিউটা এনজয় করতে পারবেন। একদম সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে, আর আসলেই দারুণ কিন্তু ব্যাপারটা। তো চলুন আজকে আমরা আগে যেটা করব সেটা হচ্ছে রুমটা দেখব। এটা আমাদের রুম। ফাইনালি আমরা রুমে চলে আসলাম। রুমের সাথে আমরা কি কি পাচ্ছি সেগুলো একটু দেখি। রুমের স্পেসটা অনেক বড়। এটা আমাদের বেড, আর বেডটা কতটা কমফর্ট সেটা দেখে বুঝতে পারছেন। বেডের সাথে তো টেলিফোন আর একটা বক্স টেবিল দিয়েই দিয়েছে। আর এর পেছনের যে পর্দা দিয়ে আটকানো দেখতে পাচ্ছেন, পুরোটাই থাই দিয়ে আটকানো। আর এই ব্যাপারটা আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে, ভীষণ সুন্দর, একদম দারুণ দারুণ লেগেছে। রুমে আরও আছে সোফা। একটা সোফা আসলে একটা রুমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আমার কাছে মনে হয়। সব হোটেল রুমে কিন্তু আপনি এইটা পাবেন না। আর আর যা আছে সেটা হচ্ছে একটা এলইডি আছে, একটা ফ্রিজ আছে, এখানে একটা ক্যাবিনেট টাইপ আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। জায়নামাজ দিয়ে দিয়েছে। এখানে একটা মিরর, ভিতরটা কেমন একটু দেখায়। এখন আমরা দেখে নিয়েছি রুমের ভেতরটা আর কতটা স্পেস সেটা তো দেখতেই পাচ্ছেন। সাথে তো এসি আছে, আর এখন ঠান্ডার সময় তো এসি লাগতেছে না। আমরা ওয়াশরুমটা একটু দেখে আসি কত বড় আর কেমন ক্লিন। ওয়াও, ওয়াশরুমটা বেশ স্পেস নিয়ে করা, হাই কমোড আর অনেকটা ক্লিন। এই হচ্ছে আমাদের কুয়াকাটার রুম। বেশ সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। চাইলে কিন্তু আপনারা সি ক্রাউনে আসতে পারেন, এবং হোটেলটা আসলেই জোস, আসলেই খুবই খুবই সুন্দর, এক কথাই খুবই সুন্দর। আর আমার রুমের সাথে আরও একটা জিনিস আছে যেটা আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা বারান্দা। সুন্দর না? আমার রুমের সাথে এই বারান্দাটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। এই বারান্দা থেকে আপনি বাইরের ভিউটা একটু দেখুন। ওয়াও, সুন্দর। এটা আমার রুমের সাথে এই বারান্দাটা আমার আসলে অনেক পছন্দ হয়েছে। সারপ্রাইজড, আসলে আমি নিজেই সারপ্রাইজড। আমার বরটা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলেইনি কোথায় নিয়ে আসতেছে, তবে এত সুন্দর প্ল্যানিং করছে, হোটেল বুকিং করছে, সব কিছু সে নিজে একা একাই করছে। এই ব্যাপারটা আসলে আমি পুরাটাই সারপ্রাইজড হয়ে গেছি যে সে একা একা এত কিছু করছে, অথচ আমি কিছুই জানতে পারলাম না যে সে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলে কত কি করছে একা একা। আমি কিছুই বুঝতেই পারি নাই যে এত কিছু করছে। হঠাৎ করে প্ল্যানিং করা, হঠাৎ করেই সব কিছু করা। এখন যেহেতু সিজন, তো রুম পাওয়া যাচ্ছিল না। আমি এসেই শুনলাম যে তার কাছ থেকে যে রুম পাওয়া যাচ্ছে না। এটা নাকি অনেক আগে থেকেই আমার বরটা বুকিং দিয়ে রাখছিল। রুমের খুব সংকট। তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আসার আগে অবশ্যই অবশ্যই রুম বুক করে আসবেন। বুকিং দিয়ে না আসলে অনেক ঝামেলায় পড়তে পারেন, কারণ এখন ট্যুরিস্টের অনেক চাপ, অনেক চাপ। সো অবশ্যই বুকিং দিয়ে আসবেন। আর কুয়াকাটার ফুল ব্লগটা দেখবেন, কুয়াকাটাতে আমরা কি কি করলাম। আমি ফার্স্ট টাইম কুয়াকাটা, তবে কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, সব কিছু ভিডিওতে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।